হাই ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। দেখুন আমার হাতে একটা কলিং বেলের যে সুইচ সেটা আছে। দেখুন এখানে বেলের যে চিত্র সেটা দেওয়া আছে। এটা কাজ করছে না, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের সুইচগুলো সকলের বাড়িতেই ইউজ করে থাকেন। এটা কোনো কারণে ইলেকট্রিক সাপ্লাই হয় না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ধরনের যে কলিং বেলের সুইচগুলো আছে সেগুলো আপনারা বাড়িতে নিজেরাই রিপেয়ার করতে পারবেন, আপনি যদি এই ভিডিওটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এবং কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথমে কি করব, এই যে বোর্ডের মধ্যে যে সুইচটা আছে, বোর্ডের থেকে সুইচটাকে বার করে নিয়ে আসবে। এখানে দেখুন দুটো স্ক্রু আছে, সেই স্ক্রু দুটোকে খুলে সুইচটাকে বোর্ড থেকে বাইরে বের করে নিয়ে আসবো। দেখুন এই যে সুইচটা, এই হচ্ছে ছোট বোর্ড, এই ধরনের স্ক্রু লাগানো আছে এখানে। আর এটার মধ্যে দেখুন অনেক ময়লা জমে আছে, এটাকে একটু পরিষ্কার করে নেব। একটু পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখন এটাকে সিরিজ বোর্ড দ্বারা আপনাদের দেখাবো যে এটা কি সত্যি ঠিক আছে কি না খারাপ আছে। এই হচ্ছে আমার সিরিজ বোর্ড। দেখুন এই একটা দেখুন, এখন কিন্তু সুইচটা অফ আছে। সুইচটাকে অন করে দেখাই। সুইচটা এই দিকটা যে অন করে আপনাদের দেখাচ্ছে, যে দেখুন যা প্রেস করলে কিন্তু আটকে যাচ্ছে। কলিং বেল কিন্তু এরকম হওয়ার কথা না। এটাকে যখন প্রেস করে ছেড়ে দেবো তখন কিন্তু সুইচটা অটোমেটিক উপরে উঠে আসবে। তাও দেখাচ্ছি, আমি সুইচটাকে প্রেস করে রেখে এটাকে দেখুন, এই দেখুন এটা অনেক দিন থেকে বাইরে থাকার কারণে জল ঠল ঢুকে এটা হয়তো ভেতরে কার্বন জমে গেছে। এখন এটাকে প্রথমে কি করব, এই যে দুটো স্ক্রু আছে রিপেয়ার করার জন্য, এই দুটো স্ক্রুকে খুলে নেব। দেখুন সুইচটা অ্যাঙ্কর কোম্পানির, অনেক পুরনো সুইচ। এটা এখন রিপেয়ার করব। রিপেয়ার করতে হলে সুইচটাকে খুলতে হবে। কি করে খুলবেন, এই যে টার্মিনালটা আছে, এই টার্মিনালের ভিতরে একটা স্ক্রু আছে এটার ভিতরে, সেটা টেস্টার ঢুকিয়ে ওটাকে খুলে নিয়ে চলে আসুন। এই দেখুন খুলে চলে আসলো, দেখতে পাচ্ছেন। এই দেখুন ছোটো নাটটা ছিল এখানে, স্ক্রু, আর এটা হচ্ছে আপনার টার্মিনাল। এরপর সুইচটাকে উল্টে নিন, উল্টে সুইচটাকে আস্তে করে খুলে নিয়ে চলে আসুন। এই হচ্ছে সুইচ। এটার কানেকশন পাচ্ছে না, এর কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ধাতুর একটা এলিমেন্ট আছে। এটাকে একটু আমরা ঘষে দিব। প্রথমে এটাকে সুন্দর করে ঘষে দিবেন। দেখুন মোটামুটি একটু ভালো করে ঘষে দিলাম। আপনারা এরকম করে, এটা হচ্ছে সুইচের নিচের যে টার্মিনালটা, যেখানে সবসময় ফেজ কানেকশন থাকে, এটার মধ্যে সবসময় ফেজ থাকে, অর্থাৎ এটার মধ্যেও ফেজ থাকে। এর জন্য এটাকে ভালো করে ঘষে নেবেন। আপনার কাছে যদি সিরিজ কাগজ থাকে সেটাতেও ঘষে নেবেন। এটা মোটামুটি হয়ে গেল। দেখুন একটু গ্লেজ দিচ্ছে। এখন এই যে যেটা সুইচ, এটা আপ ডাউন হয়, এই দেখুন এটা বেল ড্রয়িং করা আছে, এটা নিচের দিকে থাকে। যখন আমরা প্রেস করি, এই যে এখানে একটা ধাতু দেখতে পাচ্ছেন, এই ধাতুর সঙ্গে এই সুইচের এই অংশের এই যে এখানে একটা উঁচু ধাতু আছে। যখন আমরা এটাখানে প্রেস করি, এই ধাতুটার সঙ্গে এই ধাতুটা একত্রে জয়েন্ট হয়ে যায় এবং ইলেকট্রিকটা তখন পাস হয়। আবার যখন উপরের দিকে আমরা প্রেস করি তখন এই এখানকার এটার সাথে ধাতুটি দূরত্ব তৈরি হয়, ফলে ইলেকট্রিক পাস হতে পারে না। এখন কী করবেন, এই যে এখানেও একটা দেখুন এই যে ধাতুটা আছে, এটাকেও সুন্দর করে ঘষে দিবেন। ফ্রেন্ডস, এখানে যে ধাতুটা আছে এটাকেও ঘষে দিবেন ভালো করে, পুরোটাকে করে ঘষে দিন। ঘষে দিলে উপর দিয়ে যে কার্বন বা জং বা মরিচা যাই বলুন না কেন সেটা উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর যখন ধাতু পরস্পরের কাছে চলে আসবে তখন ইলেকট্রিকটা পাস হবে। এরকম করে খুব সুন্দর করে ঘষে দিবেন।
মোটামুটি এটা পরিষ্কার হয়ে গেছে দেখুন। এখন ঠিক এটাকে আবার কি করতে হবে, সেট আপ করতে হবে। এখানে দেখুন একটা ছোট কিন্তু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন একটা ছোট কিন্তু পাত আছে। এই ছোট পাতটি, এই যে সুইচের দেখাচ্ছি একটু ভালো করে। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, সুইচটার এখানে একটু হোল আছে, আর এখান দিয়ে ওটাকে আমরা প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর এখান দিয়ে এটা বেরোবে। আর দেখুন, অর্থাৎ এক মাথা ঢুকে যাবে ভিতরে। এখানে একটা দেখুন নাট লাগানোর একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা কিন্তু দেখা যাবে আপনার এই অংশ দিয়ে, অর্থাৎ আপনি এই পাশ দিয়ে ওটাকে ঢোকালেন, এই পাশ দিয়ে বের করলেন, আর এই যে ফুটোটা, এটা এই যে অংশ দিয়ে দেখা যাবে। দেখা যাওয়ার পর সেটাকে আমরা সুইচের মধ্যে বসিয়ে আটকে দেব নাট দিয়ে। দেখুন কিভাবে করছি, এটাকে এটার ভিতর দিয়ে ভরে দিন, বসে গেল। এই যে অংশটা এখান দিয়ে আমরা এখানে যখন বসাবো সুইচটার মধ্যে, এখান দিয়ে নাটটাকে আটকে দিব। নাটটা এখান দিয়ে ঢুকে এই যে হোল দেখতে পাচ্ছেন ছিদ্রটা, সেটার মধ্যে গিয়ে নাটটা আটকে যাবে। বেল চিহ্নটা নিচের দিকে থাকবে, যে বেল, এটাকে এটার মধ্যে বসিয়ে দিন, যে বসে গেল। এখন এই যে ভেতর থেকে যে একটা নাট খুলেছেন আপনি, এই যে নাটটা, সেটা এই যে টার্মিনালটা এটার ভিতর দিয়ে এটাকে ভরে দিন, এই যে ঢুকে গেল। এটাকে এখন আপনি এই যে অংশটা এখানে বসিয়ে টেস্টারের সাহায্যে এটাকে আটকে দিন। ফ্রেন্ডস দেখুন, এখানটায় নাটটাও ছিল, নাটটা লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে সুইচ, একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি জুম করে। এই দেখুন, এখন কিন্তু সুইচটা কিন্তু থাকছে না। এই দেখুন অটোমেটিক কিন্তু যেরকম কলিং বেলের সুইচ হয় ঠিক একই রকম অটোমেটিক কিন্তু উঠে যাচ্ছে। আর আগে যে সুইচটা ছিল সেটা লাইট বা ফ্যানের যে সুইচগুলো হয় সেরকম, অর্থাৎ সুইচ দিলে সেটা এখানেই আটকে থাকতো এরকমভাবে। কিন্তু এখন দেখুন সুইচটা কিন্তু এখন তার নিজের যে পজিশন সেখানে চলে আসছে। এখন এটাকে একটু চেক করব। টার্মিনাল থেকে যে নাটগুলো খুলেছি সেগুলো ভরে দিন। দুটো নাট ছিল, নাটগুলো খোলার সময় যত্ন করে রাখবেন, কারণ এগুলো কিন্তু আর পাওয়া যায় না এই নাটগুলো, এইগুলো ছেটের সাথেই থাকে। এখন এটাকে চেক করব সিরিজ বোর্ডের সাহায্যে, আমাদের চেক করে দেখাবো। তখনও দেখিয়েছিলাম যে এটা দিয়ে কিন্তু ইলেকট্রিক পাওয়া হচ্ছিল না। এখন সুইচটা ঠিকও হয়ে গেছে, কলিং বেল যেমন হওয়ার কথা, প্রেস করলে ছেড়ে দিলে উঠে যাবে। যদি এরকমভাবে থেকে যায় তাহলে তো কলিং বেল বাজতেই থাকবে সবসময়। এখন কিন্তু তা ঠিক হয়ে গেছে। এখন এটাকে চেক করব। সিরিজ বোর্ডেরটাকে একটা, এই দুটো এর মধ্যে লাগিয়ে নেব, আর দিয়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের চেক করে দেখাবো এর জন্য। এই হচ্ছে আমার সিরিজ বোর্ড। এই দেখুন, এই যে সুইচ দিচ্ছি, দেখুন লাইট কিন্তু গ্লো করছে না। এখন এখানে যদি প্রেস করি, এই দেখুন দেখুন দেখতে পাচ্ছেন। আপনারা কাজগুলো যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। একদম লাইভ চেক করে দেখাচ্ছি যে সুইচটা কিন্তু খারাপ হয়ে গেছিলো কলিং বেলের। দেখুন, তাহলে এই ধরনের যে সুইচগুলো আপনারা কেন ফেলে দিবেন, একটু খুলে ঘষাঘষি করলেই কিন্তু আপনার যে 30-40 টাকা একটা সুইচের দাম সেটা কিন্তু সাশ্রয় হয়। ওকে ফ্রেন্ডস, এখনকার মতো ভিডিও এতটুকুই। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। কারো কোনো জানার থাকলে কোনো কিছু বিষয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। সমস্ত ফ্রেন্ড নতুন এসেছেন তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, সকলে যেন দেখে কিছুটা হলেও শিখতে পারে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।